হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আবারও আপনার সামনে একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আসলে আমার ভিডিওগুলো করানো হচ্ছে জাস্ট সাধারণভাবে, এখানে নাই কোনো ফোনেটিক নাই কোনো প্রনাউন্সিয়েশন। আমরা প্রথমত যেভাবে ইংলিশ শিখি সেভাবে শেখানো হচ্ছে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করতেছি। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা দ্রুত সাবস্ক্রাইব করুন। সো আমার কথা না বাড়িয়ে ভিডিওটা দেখে আসি। Important techniques for spelling English. Class number 3. নিয়ম 11। কনসোনেন্ট প্লাস কনসোনেন্ট থাকলে অর্থাৎ যখন একটা কনসোনেন্টের পরে ই থাকবে তখন ওই ই এর উচ্চারণ ইকার হবে। যেমন ডিবেট, ডিসেম্বর, ডিকেট, মি, ফিভার, সিরিয়াস। আমরা একটা উদাহরণ মধ্যে দেখি। উপরে প্রথম ওয়ার্ডটির ক্ষেত্রে ডি সমান ড, ই সমান রসিকার, বি সমান ব, এ ই সমান একার প্লাস রসই, টি সমান ট। তাহলে সব বর্ণ যোগ করে পাই ডিবেট। একটু লক্ষ্য করি এ ই, আমরা এ ই এর উচ্চারণ আগে দেখেছিলাম। এ ই এর জন্য কি হয়, একার প্লাস রসই হয়। নোট, ই যখন ওয়ার্ডের শুরুতে বসে ই এর উচ্চারণ তখন রসি এবং এ হতে পারে। আরেকটা নোট আছে, মনে রাখতে হবে ই এর পর যদি আর থাকে তাহলে ই এর উচ্চারণটা আকার হবে, যেটা আমরা নিয়ম 10-এর মধ্যে পেয়েছিলাম। নিয়ম 12। কনসোনেন্ট প্লাস ই প্লাস ডাবল কনসোনেন্ট থাকলে অর্থাৎ দুইটা লেটার একই রকম হলে তখন ওই ই এর উচ্চারণ একার হবে। যেমন বেল, সেল, সেল, পেবল, বেলি। নোট, মনে রাখতে হবে দুইটা লেটার একই রকম হলে সেখান থেকে একটা লেটার উচ্চারণ হবে। নিয়ম 13। কনসোনেন্ট প্লাস ডাবল ই প্লাস কনসোনেন্ট থাকলে ডাবল ই এর উচ্চারণ রস্বইকার বা দীর্ঘিকার হবে। অর্থাৎ আমরা যখন ডাবল ই দেখবো তখন রস্বইকার করলে উচ্চারণটা হয়ে যাবে, দীর্ঘিকার করলে উচ্চারণটা হয়ে যাবে। যেমন মিট, ফি, ডিফ, বিফ, বি। উপরের প্রথম ওয়ার্ডটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এম তে ম হয়, ডাবল ইতে রস্বইকার দীর্ঘিকার, টি সমান ট। তাহলে সব বর্ণগুলো যোগ করে পাই ম যোগ রস্বইকার যোগ ট সমান মিট। নিয়ম 14। কনসোনেন্ট প্লাস ই এ প্লাস কনসোনেন্ট থাকলে ই এর উচ্চারণ দীর্ঘিকার হবে। কিছু ব্যতিক্রম আছে, অর্থাৎ সব ধরনের ওয়ার্ডের ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য নয়। যেমন লিট, মিট, ডিফ, রিট, মিল, লিভ। উপরের প্রথম ওয়ার্ডটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এল সমান ল, ই এ সমান দীর্ঘিকার, ডি সমান ড। তাহলে সব বর্ণগুলো যোগ করে পাই ল যোগ দীর্ঘিকার যোগ ড সমান লিট। নিয়ম 15। কনসোনেন্ট প্লাস ই এ প্লাস কনসোনেন্ট থাকলে ই এর উচ্চারণ একারও হবে। অর্থাৎ ই এর পরে যদি ইয়ে থাকে, অর্থাৎ ইয়ে থাকে তখন তার উচ্চারণ একারও হতে পারে। যেমন রেলি, হ্যাভি, হ্যাড, এনি ওয়ার্ড কমই হয়। নিয়ম 16। কনসোনেন্ট প্লাস ই এ প্লাস আর থাকলে তখন ই এর উচ্চারণ রস্বইকার প্লাস অন্ত্যেষ্টিয় আকার হবে। অর্থাৎ শুধু যখন লাস্টে আর থাকবে, অর্থাৎ ই এর পরে যখন আর থাকবে, ই এর পরে যখন আর থাকবে তখনই এর উচ্চারণটা হবে রস্বইকার প্লাস অন্ত্যেষ্টিয় আকার। যেমন হেয়ার, বেয়ার, নেয়ার, ডিয়ার, গিয়ার, ফেয়ার। দেখি একটু উপরের প্রথম ওয়ার্ডটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এইচ মানে হ, ই এ সমান হচ্ছে রস্বইকার প্লাস অন্ত্যেষ্টিয় আকার, আর মানে ববিন্দু র। তাহলে সকল বর্ণগুলো যোগ করে পাই হ যোগ রস্বইকার প্লাস অন্ত্যেষ্টিয় আকার প্লাস ববিন্দু র সমান হেয়ার। নিয়ম 17। কনসোনেন্ট প্লাস ই এ প্লাস কনসোনেন্ট থাকলে তখন ই এর উচ্চারণ একার প্লাস রস্বই হবে। যেমন বেইং, সেইলিং, ডেইল, ফেইন্ট।
উপরে প্রথমটির ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা বি সমান ব, ই আই সমান একার প্লাস রসই, এন জি সমান অনুষ্কার। আমরা প্রথম ক্লাসে বলছিলাম এন জি সমান হয় অনুষ্কার, তাহলে সব বর্ণগুলো যোগ করে পাই ব যোগ একার প্লাস রসই প্লাস অনুষ্কার সমান বেং। আমার ক্লাসে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাসটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমার ক্লাসটি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।